আজকে আমরা যে কাজটা করব, আমরা এতদিন কিন্তু অনেক কমান্ড সম্বন্ধে একটু জানছি আর কি, কিভাবে এগুলা অটোকেটের মোটামুটি বেসিক লেভেলের একটু ধারণা আমরা দিয়ে দিছি। আজকে আমরা যে কাজটা করবো একদম বলতে গেলে নতুন থেকে, মানে নতুন করে শুরু করবো। এটা হচ্ছে যে প্রফেশনাল ভাবে যে আমরা কাজগুলো করব, কি কি সেটিং গুলো আমরা ঠিক করবো আর কি। হ্যাঁ, এটা দিয়ে আমরা আজকে থেকে শুরু করব। এই ক্লাসটা একদম খুবই গুরুত্বপূর্ণ আর কি, সবাই মনোযোগ দিয়ে করবেন। মনে করেন আপনারা এখন কাজের মধ্যে ঢুকে যাবেন আর কি। হ্যাঁ, এই যে আপনারা একদম নতুন করে আমি একটা শুরু করি, নিউ এ আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, এর আগের দিন আমরা যে দুইটা ক্লাস করেছি, আপনার ইউনিট সেটআপ, ডাইমেনশন সেটআপ এবং এই বিভিন্ন লাইন, পলি লাইন, সার্কেল, আর্ক, মুভ, কপি, এগুলো মোটামুটি একটু আমরা জানতে পারছি আর কি। আজকে আমরা এগুলাই আবার একটু নতুন করে আবার শুরু করবো, যে প্রফেশনাল ভাবে কি কি সেটিং গুলো করতে হয় আমাদের। এখন এই যে আমি একটা নতুন করে ওপেন করলাম, ওপেন করার পর আমরা কি করবো, এই গ্রিড লাইনটা তুলে দিব। হ্যাঁ, গ্রিড লাইন এখানে এই যে মডেলের পাশে যে গ্রিডের ইটা আছে, এটা আমরা তুলে দিব। তুলে দিলে, দেওয়ার পর এই যে এক্স ওয়াই যেটা আছে, এটাকে আমরা নিচের দিকে ফিক্স করে দিব আর কি। সিএস আইকন এট অরিজিনে দিয়ে দিব। হ্যাঁ, দেওয়ার পর এটা তো মোটামুটি আপনারা সবাই জানেন, তাই তো? মনে করেন আজকে থেকে প্রফেশনাল ভাবে যে আমরা কাজ করব, এটার জন্য সম্পূর্ণটা এখন সেট আপ করবো আর কি। এখন প্রথমে আমরা কি করেছিলাম, ইউনিট সেট আপ করেছিলাম। ইউএন ইন্টার দেওয়ার পরে ডিসিমেলটাকে আমরা আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং করে দেবো। ধরেন আমি ইঞ্জিনিয়ারিং করে দিলাম। আর প্রিসিশনটাকে 0 ফিট 0 ইঞ্চি করে দেবো। হ্যাঁ, তারপর ওকে দেওয়ার পরে কি করব, ডি ইন্টার। হ্যাঁ, ডাইমেনশন স্টাইলটা আমরা চেঞ্জ করে দেবো। এই মডিফাইয়ে যাব, যাওয়ার পর এই প্রাইমারি ইউনিটসটা যাব, যাওয়ার পর ডেসিমলটাকে আমরা ইঞ্জিনিয়ারিং করে দেবো। দেওয়ার পর এই 0 ফিট 0 ইঞ্চি, মানে সেম এর আগে যেমন ছিল। এখন এর পরের ইগুলা আমরা কিন্তু এই প্রাইমারি ইউনিটসটা শিখাইছি, তারপর লাইন্সে বা কিছু কিছু শিখাইছি। এখন একটা একটা করে আপনারা পারলে নোট করে রাখবেন, এবং ভিডিও তো থাকবেই। হ্যাঁ, এটা দেখে দেখে পরে আপনারা সেট করে নেবেন। এখন তারপরে হচ্ছে আপনার এরপরে যাবেন ইয়েতে, এরো সাইজ অথবা টেক্সট। ধরেন আমি এখন ধরেন টেক্সটে গেলাম। হ্যাঁ, এই টেক্সটটাকে আমি আগে ঠিক করে নিই। টেক্সটটাতে এই টেক্সট হাইট আমরা কত দিব, এটা দিব 6 ইঞ্চি। 6 দিয়ে ইন্টার দেব। এখন এটা 6 থেকে 8 দিয়ে রাখতে পারেন এই টেক্সট হাইটটা। তারপরে এরো সাইজটা আমরা চেঞ্জ করে দেব, সিম্বলস অ্যান্ড এরোস। হ্যাঁ, এটার মধ্যে যাব, যাওয়ার পরে এই এরো সাইজটাকে এটাকে আমরা 3 ইঞ্চি করে দেব। 3 ইন্টার। হ্যাঁ, এরপরে কি করব, এই লাইন্সে যাব। এই লাইন্স মানে আমরা একবারে সেট করে নিতেছি। লাইন্সে যাওয়ার পরে যে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স, হ্যাঁ, এটাকে আমরা 3 করে দেব। 3 ইন্টার মানে 3 ইঞ্চি করে দেব। তারপরে কি অফসেট ফ্রম অরিজিন, অরিজিনকে আমরা 3 করে দেবো আর কি। দেওয়ার পর হ্যাঁ, এটাই মোটামুটি। এরপর আরেকটা হচ্ছে এই টেক্সটে যাওয়ার পর আপনার এই যে আমাদের যে ডাইমেনশনটা যে আছে, এটা যে আমরা নিছি, এটা এই যে হরিজন্টাল আছে, আইএসও আছে, আপনি এই মাঝখানেরটা সেট করে দিবেন। হ্যাঁ, অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন। হ্যাঁ, এটা দিলে কি হয়, কি চেঞ্জ হয় আপনারা একটু দেখেন। উপরেরটা দিয়েছি দেখেন এরকম হয়েছে, আর মাঝখানেটা যদি দেই আমি, তাহলে মাঝখানে এইভাবে অ্যালাইন বরাবর আসবে আর কি, দেখতে একটু সুন্দর লাগবে। হ্যাঁ, এটা দিয়ে ওকে দিব। তারপর কি সেট কারেন্ট ক্লোজ। এটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। সবাই, কারো কি কোনো কোশ্চেন আছে? আমি একটু কিন্তু দ্রুত গেছি, কারণ আপনারা এটা জানেন। কোশ্চেন নেবেন? আচ্ছা, ঠিক আছে, কারো সমস্যা থাকলে কিন্তু আমাকে বলবেন। হ্যাঁ, আচ্ছা, এর পরের ধাপে আমরা চলে যাই। আপনারা এটা মোটামুটি জানেন, আমি প্রফেশনাল ভাবে কাজ করার জন্য এই সেট আপ গুলো করে নিব। সবসময় আমাদের এটি থাকবে, তারপরে একটু চেঞ্জ টেঞ্জ এটা পরবর্তীতে আমরা দেখাবো আর কি, সমস্যা নেই। আর এটা আপনাকে করতেই পারবেন এখন। এখন এর পরবর্তীতে ইটা হচ্ছে আমরা একটা আপনারা যে 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 বাসায় যে বাসায় থাকেন, তাদের রুমের সাইজ কেমন বলেন তো, দু একজন বলেন, কার রুমের সাইজ কেমন? 12-15 12 ফিট x 15 ফিট। 12-15। তারপরে আর দু একজন বলেন। 12-13। ভাই 12-13। 11/12। 11/12। হ্যাঁ, স্কোয়ার শেপের থাকতে পারে, তারপরে কি রেক্টেঙ্গুলার শেপে থাকতে পারে, তাই তো? হ্যাঁ। Ceiling 10 feet and side 12 feet. আচ্ছা, ঠিক আছে। ধরেন আমরা একটা রুম বানাবো এখন। হ্যাঁ, আমরা এই রুমটা কিভাবে বানাইতে পারি, বিভিন্ন ভাবে লাইন দিয়ে আমরা এই
এভাবে বানাইতে পারি। হ্যাঁ, এদিক দিয়ে অর্থ মোডটা আমি অন করে দিলাম, দিয়ে এদিকে আসলাম, এদিকে মানে মাপ যোগ দিয়ে আমরা এইভাবে করতে পারি আর কি। হ্যাঁ, করে একটা রুম বানাতে পারি। কিন্তু আমরা এখন ধরেন আমরা জানি যে রুমের সাইজটা কত। সাপোজ ধরেন আমি একটা রুম বানাবো 14 ফিট বাই 16 ফিট। হ্যাঁ, 14 ফিট বাই 16 ফিটের একটা রুম বানাবো। তাহলে আমাদের খুব সহজে আমরা তো জানতে আছি যে 14 ফিট বাই 16 ফিট, 14 ফিট হচ্ছে কি হরিজন্টাল বরাবর, আর 16 ফিট হচ্ছে কি ভার্টিক্যাল বরাবর। অটোগেটের জন্য আর কি, এমনি হচ্ছে এক্স বরাবর ওয়াই বরাবর আর কি। যাই হোক, দৈর্ঘ্য এবং প্রস্থ এটা তো সবাই জানে আর কি। যাক, এই একটা আমি রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে আমি যদি 14 ফিট এবং বাই 16 ফিট যদি দেই, হ্যাঁ ধরেন এদিকে দিয়ে এখানে কি দিব, প্রথমে দিব 14 ফিট, তারপরে কি কমা, তারপরে দিয়ে 16 ফিট, ইন্টার। দেখি 14 ফিট বাই 16 ফিটের একটা রুম হয়ে গেছে। সবাই বুঝছেন? এখন যদি এটা আমরা ডাইমেনশন নিয়ে দেখেন, মাপ দিয়ে নিই। হ্যাঁ, দেখেন এটা কত আছে, 14 ফিট বাই 16 ফিট। এইভাবে আমরা রুমগুলা নিতে পারি আর কি। এখন বিষয়টা হচ্ছে আপনার বেডরুমগুলা দেখবেন বেশিরভাগই স্কোয়ার দিলে হয়, কিন্তু অনেকটা একটু রেক্টেঙ্গুলার শেপ দিলে একটু বেড টেড এগুলো ফেলানোর জন্য আর কি খুব সুন্দর হয় আর কি। এখন আপনারা এটাকে আমরা যে ওয়াল দিই, হ্যাঁ ওয়ালের আপনার ওই থিকনেসটা কেমন থাকে বলেন তো? 5 ইঞ্চি। 5 ইঞ্চি থাকে। হ্যাঁ, 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি হয়। হ্যাঁ 5 ইঞ্চি 10 ইঞ্চি। হ্যাঁ, তার মধ্যে আমরা বেশিরভাগ যে ওয়ালটা ইউজ করে থাকি সেটা হচ্ছে 5 ইঞ্চি। হ্যাঁ, 10 ইঞ্চি করে থাকি বিভিন্ন কাজে আর কি, এটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আমি কি করব, এই 14 ফিট বাই 16 ফিট একটা রুমের আমি পেয়ে গেলাম। এখন 5 ইঞ্চি ওয়াল এবং 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে তো আছে, আমরা সাধারণত 5 ইঞ্চি ওয়াল নিয়ে বেশিরভাগ কাজ করে করবো আর কি। এখন আমি এটা দেখাই, পরবর্তীতে যখন 10 ইঞ্চি কিছু আছে ওগুলো আপনারা দেখতে পাবেন। এখন এই 14 ফিট বাই 16 ফিট এটা হচ্ছে কি আমার সাইজটা কি, এটা ভিতর ভিতর সাইজ নাকি বাইরে বাইরে সাইজ? হ্যাঁ, ইনার ইনার সাইডটা নাকি আউটার সাইডটা? ইনার সাইড। হ্যাঁ, ইনার সাইড। তাহলে আমার এই 5 ইঞ্চিটা কি বাইরের দিকে দিব। হ্যাঁ, এখন এটার জন্য আমার কি করতে হবে, বাইরের দিকে যেন আমার 5 ইঞ্চি করে হয় পুরোটা, এই জন্য আমার কি করবো, একটা অফসেট করব। অফসেট সম্বন্ধে ধারণা আছে? ওই দিন কিন্তু একটু ধারণা দিয়ে দিছি। হ্যাঁ, এখন অফসেট করার জন্য আপনারা কি করবেন, অফসেটের আচ্ছা, জন্য, ধারণা আছে। জি ভাইয়া ধারণা আছে। হ্যাঁ অফসেটের জন্য হচ্ছে এই মডিফাই প্যানেলে এই যে নিচের দিকে, হ্যাঁ যে এখানে আপনারা পাবেন এই যে এটা আর কি। হ্যাঁ, এরপরে থেকে আমার যে মাউসের যে একটা মানে একটা কালার শো করে, এটা আমি চেষ্টা করবো করার, কিন্তু আপনারা একটু দেখে নেন কষ্ট করে। এই যে অফসেটের এই যে এখানে দেখেন লেখা আছে অফসেট, হ্যাঁ এটাকে ধরবো। হ্যাঁ, এটাকে ধরে এরপর আমরা কাজ করব, অথবা কিবোর্ডে, হ্যাঁ কমান ওয়ার। হ্যাঁ কিবোর্ডের ও ইন্টার দিব, ও ইন্টার, অথবা এখানে ক্লিক করব। দেওয়ার পরে এখন আমি এখানে বলে দিছে দেখেন স্পেসিফাই অফসেট ডিসটেন্স, মানে কি কতটুকু আপনি ডিসটেন্স দিবেন। তার মানে আমি 5 ইঞ্চি দিব, এটা 5 ইন্টার। দেওয়ার পরে কি আমি বাইরের দিকে দিব আর কি, নাকি ভিতর দিকে দিব? ধরুন আমি এই যে বাইরের দিকে দিলাম, আর যদি মনে চায় না ভিতরের দিকে দিব, তাহলে এই যে ভিতর দিকে দিতে হবে। এখন কি আমি বাইরের দিকে দিলাম, তাহলে ভিতরটা আমি কেটে দিই আর কি, এটা দরকার নাই। হ্যাঁ, এই অফসেটটা আপনারা এইভাবে করবেন। হ্যাঁ, মানে অফসেটটা হচ্ছে কি অনেকটাই হচ্ছে এটাকে কপি করা। হ্যাঁ, এই পুরো জায়গাটা সে 5 ইঞ্চি দূরত্ব দিয়ে সে ভিতর মানে এটা নিয়ে নিছে। এখন ধরেন কোনো একটা বিষয়, যেমন আমি আর একটা রেক্টেঙ্গুলার রাখাই, আপনি এটাকে অফসেট করতেছেন, যেমন অফসেট 10 ইঞ্চি আর কি। হুম, এই ভিতর দিকে দেন, যে হয়ে গেল। আবার ধরেন ভিতর দিকে দিলেন, হয়ে গেছে। হ্যাঁ, এরপরে কি হবে, এরপরে আর হবে না, কারণ ভিতরে আর আমার ওই 10 নাই আর কি। হ্যাঁ, 10 ইঞ্চি আর নাই। এটা যতটুকু নেওয়ারে দেখেন বাইরের দিকে আমি নিতে থাকবো, হতেই থাকবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা আর কি, এটা আপনাদের জানতে হবে আর কি। মানে আমি কোনো একটা জিনিসের কপি করার মতন অনেকটাই অফসেটটা আর কি। হ্যাঁ, আচ্ছা এখন এটাকে আমরা কেটে দিই আর কি। এখন এটা কি সবাই বুঝতে পারছেন অফসেটটা? অফসেট সম্বন্ধে কারো তো কোনো কোশ্চেন নাই? না। আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস বুঝেন, ধরেন আমার এটা একটা রুম। হ্যাঁ, এই রুমটা আমার সেম এরকমই আছে, তাহলে আমার কি এই রুমে কি দরজা জানালা থাকবে না? এখন এই রুমের তো মিনিমাম দেখা গেছে দুইটা দরজা থাকবে, দুইটা জানালা থাকবে। হ্যাঁ, একটা দরজা থাকবে। এখন ধরেন আমি ধরেন একটা সার্কেল নিয়ে আপনাদের দেখাচ্ছি, ধরেন এখানে একটা জানালা আছে। হ্যাঁ, আবার ধরেন এখানে একটা জানালা আছে, আবার
ধরেন এখানে একটা দরজা আছে, হ্যাঁ, আমাদের সাধারণত এরকমই তো থাকে। আমি যদি এদিক দিয়ে প্রবেশ করি তাহলে এখানে একটা জানালা এদিক দিয়ে বা এই পাশে জানালা থাকতে পারে, যেদিকে দেই আর কি। হ্যাঁ, এখন এই জানালা দরজা একটা নির্দিষ্ট মাপ আছে আর কি। আমাদের যে দরজাগুলো থাকে, হ্যাঁ, দরজার স্ট্যান্ডার্ড সাইজ কত বলেন তো, কেউ বলতে পারেন কিনা? ভাই বেড 3.5 ফিট 3-7 বেডরুমের আর কি, বেডরুমের 3-7 তিন 3 সাত ফিট 6 ভাইয়া। 3 3 ফিট ফিট 7, 6। 3 ফিট আর 7, 3 ফিট 3.5 6 ফিট। ইঞ্চি। আচ্ছা, চওড়া হবে 3.5 ফিট আর লম্বা হবে 7 ফিট। আচ্ছা 7 ফিট এটা প্রায় সবাই জানে, কিন্তু আমরা 3 ফিট 4। হ্যাঁ 3 ফিট 4 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আর কি। হ্যাঁ, আমরা বেশিরভাগ 3 ফিট 4 দিয়ে থাকি, আবার অনেকের সময় 3 ফিট 6 দিয়ে থাকি। এটা হচ্ছে বেডরুমের ক্ষেত্রে। হ্যাঁ, আপনারা 3 ফিট 6 দিয়ে আপনারা এটা করবেন, কাজ করবেন। এখন এখন এই জায়গায় যদি আপনার 3 ফিট 4 হয় আর কি, হ্যাঁ 3 ফিট 4 এখানে একটা আপনার দরজা হবে আর কি। এখন এটাকে আমি তুলে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আর কি। এখন ধরেন এই জায়গায় আমার একটা কলাম আছে, বা এই জায়গায় আমি একটা দরজা দিব। এই জায়গায় যদি আপনি দরজা দেন, সাপোজ এই ওয়াল থেকে আমি এই 10 ইঞ্চি দূরত্বে একটা দরজা দিব। সাপোজ ধরেন এখানে আমি একটা লাইন টেনে নিই, এই লাইনটা টেনে নিলাম, নেওয়ার পর এই জায়গা থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে 10 ইঞ্চি দূরত্বে দিব। তাহলে এটা কি, আমরা কিভাবে এই 10 ইঞ্চি দূরত্বে আরেকটা লাইন আঁকাইতে পারি বলেন তো? দ্রুত বলবেন যে কেউ একজন। ওই লাইনের সাপেক্ষে অফসেট অফসেট নিয়ে অফসেট নিতে অফসেট ওই অফসেট 10 ইঞ্চি নেন। হ্যাঁ, অফসেট করতে পারেন, কপি করতে পারেন। আমি অফসেট করে দিই। ও ইন্টার কত, 10 ইঞ্চি। হ্যাঁ, 10 ইন্টার দিয়ে দিলেই হবে আর কি। এই যে হয়ে গেল। এখন এটা তো আমি পাইলাম। এখন এই জায়গা থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে আমার কত ফিট দূরত্বে আমার মানে দরজাটার জায়গা লাগবে, এটা কতটুকু লাগবে বলেন তো? 3 ফিট 4 কথা কিন্তু বলছিলাম, মনে আছে সবার? দরজার সাইজটা। হ্যাঁ, আমি এই জায়গায় দরজাটা বসাবো, এই জায়গা থেকে এদিকে 3 ফিট মানে 4 মতন আমার মানে স্পেসটা লাগবে। তাহলে কি করবো, ইন্টার, ডাবল ইন্টার দিলাম, 3 ফিট 4 ইঞ্চি আর কি। তারপর এদিকে আমি দিলাম। হ্যাঁ, এখন দেখেন এটা আপনার 3 ফিট 4 ইঞ্চি হয়ে গেছে। 3 ফিট 4 ইঞ্চি, বুঝতে পারছেন সবাই? ভাইয়া হ্যাঁ, এখন এটা আমার প্রয়োজন নাই, এই লাইনটা, এটাকে আমি কেটে দিলাম। তার মানে কি, আমার এই ওয়াল থেকে আমি 10 ইঞ্চি দূরত্বে একটা 3 ফিট 4 ইঞ্চির একটা দরজা বসাবো। এখন দেখবেন আমরাও ম্যাক্সিমাম সময় কাজ করে থাকি, মানে এই জায়গায় দিয়ে দিই ওয়ালের সাথে। এখন এই জায়গায় যদি কলাম পরে, অনেক সময় দেখা গেছে কি ওই মিস্ত্রিরা বা কন্ট্রাক্টররা কি করে, ওই আপনার কলাম কেটে দরজাটা লাগায়। হ্যাঁ, কলাম কেটে দেওয়া মানে কি, কলামকে দুর্বল করে দেওয়া। কিন্তু কোনো কোনো সময় আমরা আবার কলাম দিয়ে দিই আপনার বিভিন্ন যে বোল্ট অথবা ক্ল্যাম ইউজ করে। হ্যাঁ, ওগুলা আমরা করে দিই। হ্যাঁ, আর যদি আপনি সেফ জোনে থাকতে চান তাহলে সুন্দর মতন এখানে যদি কলাম থাকে তাহলে এখানে 10 ইঞ্চি দূরত্ব দিয়ে করবেন। কিন্তু এটা কিন্তু আপনি এটার সাথে লাগাইও দিতে পারবেন, এটা সমস্যা নাই। এখন এখন এই জায়গায় আমার একটা কি হবে, দরজা হবে। হ্যাঁ, এখন জানালার জন্য দেখি আর কি। এখন আমি যদি এখানে যদি একটা জানালা বানাই তাহলে কিভাবে করব? জানালা কি হয়? প্রথমে হ্যাঁ, মিডিল বরাবর একটা লাইন দেব নাকি? জানালার কত হয় বলেন তো আপনার, সাইজটা কত হয়? 5 ফিট আর 4.5 ফিট ভাই। হ্যাঁ, 5 ফিট বাই 4.5 ফিট। এখন এটা 6 ফিটও হইতে পারে, এটা তো সবাই জানেন নাকি? আচ্ছা দেখেন, এটা কি দেখা যায়? দেখতেছেন তো? জি ভাই দেখা যায়। আচ্ছা, এই যে এই বরাবর, হ্যাঁ, এই যে আমাদের যে এক্স বরাবর যেটা আর কি, হরিজন্টাল বরাবর যেটা আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের সাধারণত কি 5 ফিট 6 ফিট এরকম থাকে। আর যে হাইটটা আছে আর কি, হ্যাঁ, এই হাইটটা হচ্ছে আপনার কত, 4.5 ফিট থাকে। কারণ উপরে আপনার ওই লিন্টেল থাকে, তার নিচে যে আমার স্পেসটা থাকে, হ্যাঁ, এইটুকু। আর নিচে হচ্ছে আপনার ওই কতটুকু থাকে, 4.5 ফিট, আর নিচে হচ্ছে কি 2.5 ফিটের মতন থাকে। হ্যাঁ, 2.5 ফিট। আর হ্যাঁ, 2.5 ফিট। এখন এটার সাইজটা তো সবার যদি একটু ধারণা থাকে তাহলে হবে আর কি। এদিকে আমার কত নিতে হবে, 5 ফিট, আর এদিকে 4.5 ফিট নিতে হবে। এখন আমি যখন অটোগেটে যখন দেখবো, হ্যাঁ, অটোগেটে যখন আমি ফ্লোর প্ল্যান তৈরি করব, তাহলে কি আমি দেখবো কোথা থেকে? এটা আমার মানে উপর থেকে কিন্তু আমি দেখি, মানে টপ ভিউটা আমরা দেখি। হ্যাঁ, জি জি, টপ ভিউ টপ ভিউ। হ্যাঁ, সাপোজ একটা জিনিস দেখেন, দেখেন এটাই দেখেন, এটাই দেখেন, ধরেন এই বিল্ডিংটা, হ্যাঁ, এই বিল্ডিংটা আমরা কি করব,
এই বিল্ডিংটার এটা হচ্ছে মানে আমরা যে ফ্লোর প্ল্যানটা তৈরি করি এটা কোথায় কেমন দেখা যায় বা কিভাবে এটা মানে আমরা যে দেখি এটা কিভাবে দেখি। সাপোজ এই বিল্ডিংটা এই নিচের থেকে এইটুকু হচ্ছে 10 ফিট, হ্যাঁ এই 10 ফিটের মাঝ বরাবর আপনি যদি কেটে দেন, কেটে দিলে আমি কি কি দেখতে পারবো। যেমন এই জানালাটা আছে, এই জানালাটার যদি আমি মানে এই জায়গা থেকে কেটে দিচ্ছি, বিল্ডিংটা এই জায়গা থেকে মাঝখান বরাবর কেটে দিয়ে আমি তুলে ফেলছি আর কি। আমি কিন্তু উপরে কাটি নাই, হ্যাঁ আমি এই 10 ফিটের মাঝ বরাবর কেটে দিছি। কেটে দেওয়ার পর এই নিচের দিকে আমি যা যা দেখবো তাতে আমার এই ফ্লোর প্লেনে আমার এটা উঠাই দিতে হবে আর কি। এখন যদি আমার এই জানালাটা আমি যদি দেখি, জানালার উপর থেকে আমি কি কি দেখতে পারবো। হ্যাঁ জানালার উপর থেকে আপনারা দেখতে পারবেন, হ্যাঁ, যেমন এই যে এই জানালাটা যদি আমি মাঝ বরাবর কেটে দিই তাহলে উপরে থেকে কি এই ফ্রেমটা দেখতে পারবেন না, এই ফ্রেমটা দেখতে পারবেন। আবার মাঝখানে এই ফ্রেমটা দেখতে পারবেন। আবার এই ফ্রেমের এই মাঝখানে মানে এটা কেটে দিলে উপরে থেকে আপনারা এটা দেখতে পারবেন। আর এই গ্লাসগুলোও আপনারা দেখতে পারবেন। সবাইকে এটি ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন আমি এটা এখন তৈরি করি আর কি। এখন আমি কি বলছি, জানালা হচ্ছে কি 5 ফিট, হ্যাঁ আমি লাইন নিলাম, লাইন নিয়ে অথবা রেক্টেঙ্গুলার ভাবে নিতে পারি আমি। হ্যাঁ আপনারা এটা এটা কয়েকভাবে তৈরি করা যেতে পারে। আমি জানালাটা আচ্ছা একটু পরে আমি একান্ন দেখা যাচ্ছে। আচ্ছা লাইন নিয়ে একটা লাইন নিয়ে আমি কোথায় নিব, ধরেন আমি মাঝখানে নিব, এই মাঝ বরাবর একটা লাইন দিব আর কি। এখন দেখবেন অনেকেরই কিন্তু এই মাঝ বরাবর লাইনটা ধরবে না, হ্যাঁ মিড পয়েন্ট ধরে না। তারা কি করবেন, এই যে নিচের দিকে দেখেন এই যে ও স্ন্যাপটা যেটা আছে আর কি, হ্যাঁ এই যে এখানে নিচের দিকে এই ডান পাশে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অবজেক্ট স্ন্যাপ যেটা আছে, হ্যাঁ অবজেক্ট স্ন্যাপটা এখানে সব সিলেক্ট অল করে দিবেন। হ্যাঁ এই যে আপনাদের দেখা যাবে যে অনেকের এই যে মিড পয়েন্ট, হ্যাঁ এটা টিক চিহ্ন নাই, এজন্য মিড পয়েন্টটা ধরবে না। যেহেতু আপনি সিলেক্ট অল দিবেন, দিয়ে ওকে দিয়ে হ্যাঁ বের হয়ে যাবেন, তাহলেই হবে আর কি। অথবা এখানে ক্লিক করলেও এখানে যে মিড পয়েন্ট ইন পয়েন্ট সব দেওয়া আছে, মানে আপনি যা যা দিবেন সে তা সিলেক্ট করে নেবে। এটাকে আমি ই করে দিই। এখন ধরেন আমি এই যে মিড পয়েন্টে একটা এই দুই পাশে মিড পয়েন্টে আমি একটা লাইন টানলাম, টানার পর এখন যদি আমার 5 ফিটের যদি এখানে একটা জানালা দিই তাহলে আমার এই লাইন থেকে এইদিকে কত ফিট যাবে বলেন তো? 2.5 ফিট। 2.5 ফিট। তাহলে অফসেট করব, ও ইন্টার 2.5 ফিট। হ্যাঁ এইদিকে আমার 2.5 ফিট, আবার এইদিকে বাম দিকে 2.5 ফিট। বুঝতে পারছেন? এখন এই পাশে আমি আরেকটা নিব, এই পাশে যদি আমি আরেকটা নেই, এই যে লাইন নিলাম ধরেন, নিয়ে এই যে মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট ধরছি, ধরার পরে এখানে আমি লাইনটা নিয়ে নিলাম, নিয়ে আমি আবার অফসেট করব, ও ইন্টার 2.5 ফিট দিয়ে এদিকে 2.5 ফিট আর এদিকে 2.5 ফিট। হ্যাঁ এই যে এখন এটা তৈরি করে ফেলছি। তার মানে কি এখন আমার এখানে একটা জানালা, এখানে একটা জানালা, এখানে হবে একটা দরজা। বুঝতে পারতেছেন তো সবাই নাকি? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনাদের আরেকটা বিশেষ এখন আরেকটা কমান্ড শিখাবো আর কি। এই যে ধরেন আমি এটা বানাইলাম, হ্যাঁ বানানোর পর এই যে মাঝখানে এগুলো আমি তুলে দেবো, এটাকে আমি তুলে দেবো কারণ এটা আমার প্রয়োজন নাই। হ্যাঁ, এটাকে আমি কেটে দিলাম। কিভাবে কাটলাম, যে এটাকে ধরে এই যে কিছুক্ষণ আগে যেটা করলাম আর কি। আপনারা কাটবেন কিভাবে, ধরেন এটাকে আপনি কাটবেন, এটাকে আপনি এইভাবে ধরবেন অথবা যে কোনো ভাবে ধরতে পারেন, এইভাবে ধরবেন, ধরে কি করবেন, এই মাউসের ডান পাশে ক্লিক করে ইরেজে ক্লিক করবেন, চলে যাবে। অথবা এটাকে ট্রিমও করা সিলেক্ট যায়। করে, হ্যাঁ সিলেক্ট করে ডিলিট, মানে আপনার কিবোর্ডে ডিলিটে চাপ দিবেন, হ্যাঁ চলে যাবে। এখন এই যে মাঝখানে যে আমার এইটুকু, হ্যাঁ এখন জানালা বানাবো, তাহলে এটা আমি কিভাবে করব, এটাকে আমার কেটে দিতে হবে। তাহলে কেটে দেওয়ার জন্য কি করতে হবে, ট্রিম, এই যে উপরে কমান্ড এই যে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে ট্রিম। মডিফাই প্যানেলের উপর দিকে যেটা থাকে এই যে ট্রিম লেখাটা, এটা হচ্ছে ট্রিম। এই ট্রিমে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এইভাবে যদি আমি ধরি, হ্যাঁ যে যে অবজেক্ট আমি ধরবো এটা আপনার ডিলিট হয়ে যাবে। হ্যাঁ আবার ধরেন এই যে এখানে ধরলাম, এটা ডিলিট হয়ে গেল। আবার নিচের দিকে ধরি, এটা ডিলিট হয়ে গেল। এখন এই ট্রিমটা কিভাবে কাজ করে এটা তো অনেকেই মনে হয় জানেন না। ধরেন আমি এটাকে কপি করে নেই একটু। এই ট্রিম হচ্ছে আপনার যদি কোনো একটা লাইন বা কোনো একটা মানে লাইন যদি আপনার
মানে একটার সাথে আরেকটা যদি কানেক্ট থাকে তখনই আপনি করতে পারবেন, ট্রিম করতে পারবেন, তাছাড়া আপনি ট্রিম করতে পারবেন না। যেমন এই যে ট্রিমে আপনি ক্লিক করুন, আর ট্রিমের আপনার যদি কিবোর্ডের মাধ্যমে দেন তাহলে টি আর ইন্টার দিবেন। আর যারা 2007 ভার্সন ইউজ করেন তারা কিন্তু আবার টি আর ডাবল ইন্টার দিতে হবে। হ্যাঁ, যারা একটু আপডেট ভার্সন ইউজ করেন তাদের ক্ষেত্রে টি আর মানে একবার ইন্টার দিলেই হবে। যেমন টি আর ইন্টার আমি দিলাম, দেওয়ার পর সাপোজ ধরেন আমি এটা একটা টানছি, টানার পর আমি এটাকে ডিলিট করে দেবো। হ্যাঁ, মানে এটাকে কেটে দেবো, এই যে কেটে দিলাম। আবার এটার উপর ধরবো, হ্যাঁ এটা কেটে গেলো। আবার এটার উপর ধরলো, এটা কেটে গেলো। হ্যাঁ, আবার এই পাশে ধরলাম, এটা কেটে গেলো। হ্যাঁ, ট্রিম গুলা এভাবে কাজ করে আর কি। এটা সবাই বুঝছেন নাকি? বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা বিষয় দেখেন, এখন আমার তো এই এখানে জানালা তৈরি করব। এখন জানালাটা আমি কিভাবে তৈরি করব জানেন সবাই? রেক্টেঙ্গেল নিতে পারি এখানে। হ্যাঁ, কে যে বলতেছেন তার নাম কি? মিঠুর রহমান। তো মিঠু মোটামুটি জানেন অনেক কিছু। যাক, আমি একটা রেক্টেঙ্গুলার নিব। এখন রেক্টেঙ্গুলার নেওয়ার নিয়ম তো আপনারা জানেই। এই যে আপনার এই যে উপর থেকে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা কি শর্ট ফর্ম কি বলেন তো কিবোর্ডের? REC আর ই সি ইন্টার দেব। দিয়ে কি করব, আমি এই যে উপরের এই পয়েন্টটা ধরবো, ধরে আমি এই যে নিচের এই পয়েন্টটা ধরবো। তার মানে কি আমার মিলে গেল। হ্যাঁ, দেখতে পারতেছেন? এটা আমার হয়ে গেল। এখন আমি যেহেতু জানালা তৈরি করব আর কি, হ্যাঁ, একটা জিনিস আপনারা মনে রাখবেন, ওয়ালের ক্ষেত্রে আমরা সবসময় ব্ল্যাক দিব আর কি। হ্যাঁ, এই যে আপনার ব্ল্যাক কালারটা দিয়ে দিব, এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিব। আর জানালার ক্ষেত্রে আমরা মোটামুটি একটু এখন আমরা জেনে রাখি যে জানালা উইন্ডোর ক্ষেত্রে ব্লু কালার দিয়ে দিব। বুঝতে পারছেন? এখন আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিই, নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করে দিই। এই যে আমি ব্লু কালার দিয়ে দিই একটা জানালার। এখন জানালা আমরা বানাবো কিভাবে বানাই? এখন আমার এই জায়গায় না বানায় আমি এটা কি করি, উপরের দিকে নিয়ে যাব। এখন এই জায়গা থেকে নিয়ে আমি উপরে কাজ করতে চাবো। হ্যাঁ, এখন এই জায়গা থেকে আমি কিভাবে নিতে পারি? এই জায়গায় নিয়ে উপরে নিয়ে কাজ করব, পুরাটাকে নিয়ে যাব। copy মুভ করতে পারি। হ্যাঁ, এটাকে আমরা মুভ করতে পারি। মুভ আর কপির পার্থক্যটা তো জানেনই। কপি হচ্ছে কি, এটাকে ধরে আমি একটা কপি করে এই জায়গায় রাখবো, মানে এখানেও থাকবে এখানেও থাকবে। আর মুভ হচ্ছে কি, এই জায়গা থেকে আমি নিয়ে অন্য জায়গায় নিয়ে যাব আর কি, মানে এই জায়গাতে আর থাকবে না। হ্যাঁ, মুভ করা এটা সবাই জানে। হ্যাঁ, ধরেন আমি এই যে মুভে ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো একটা পোর্শনে ধরে, হ্যাঁ আমি এই যে উপরে নিয়ে গেলাম, এটাকে মুভ করে দিলাম আর কি। অথবা আপনি যদি কিবোর্ডের মাধ্যমে নেন তাহলে কিভাবে নেবেন? ইন্টার দিয়ে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব, করার পর আবার ইন্টার দেবো। দেওয়ার পরে যে কোনো একটা জায়গায়, এই জায়গায় ধরতে পারি, মাঝখানে ধরতে পারি, যে জায়গায় ধরি আর কি, ধরে আমি এই যে উপরে নিয়ে গেলাম, এটা মুভ হয়ে গেল। এখন এখানে আমি জানালা বানাবো। হ্যাঁ, এখন জানালা বানানোর জন্য আপনার, এখন এটা তো আমার পুরাটা একটা রেক্টেঙ্গুলার আপনার সিলেক্ট হয়ে আছে। এখন এটাকে আমার মানে ভেঙে ফেলতে হবে কি, আলাদা আলাদা করে নিতে হবে, আলাদা আলাদা পোর্শন করে নিতে হবে। এখন এটাকে ভাঙার জন্য আমার কি করতে হবে, কি কমান্ড ইউজ করতে হবে? এক্সপ্লোর এক্সপ্লোড। হ্যাঁ, এক্সপ্লোডের যদি কিবোর্ডের মাধ্যমে দেন তাহলে এক্স ইন্টার দিলেই হবে। আর এদিকে হয়তো কোনো জায়গায় আছে আর কি, যাই হোক আপনি এক্স ইন্টার দিবেন, এক্সপ্লোড। হ্যাঁ, এক্স ইন্টার দেওয়ার পরে যে অবজেক্টটি আমি এক্সপ্লোড করবো, মানে এটাকে ভাঙবো, হ্যাঁ ওটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর আবার ইন্টার দেবো। দেখেন এটা আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা আলাদা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? কারো কোশ্চেন জি আছে? ভাইয়া। আচ্ছা, আবার বলেন ভাইয়া। আবার বলবো। আচ্ছা, ধরেন আমি এই যে একটা রেক্টেঙ্গুলার নিছি, হ্যাঁ এই রেক্টেঙ্গুলার এটি নিছি। এখন দেখেন আপনি এটাকে যদি আমি ক্লিক করি, হ্যাঁ পুরাটাই আমার সিলেক্ট, এখানে যেটা বললাম আর কি, এটাকে আমি সিলেক্ট করলে দেখেন আপনার পুরাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমার আলাদা আলাদা দরকার আর কি, হ্যাঁ এই লাইনটা আলাদা হবে, এই লাইনটা আলাদা হবে, এই জন্য আমার এটাকে ভাঙতে হবে। ভাঙার জন্য আমরা কি করব, হ্যাঁ এখানে এক্স ইন্টার দিব, এক্সপ্লোড করব মানে আলাদা করে দিব আর কি, এক্স ইন্টার দেওয়ার পর আমি যে অবজেক্টটাকে আলাদা আলাদা করবো আর কি, এটার উপর মানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আবার ইন্টার দেবো, দেওয়ার পরে দেখবেন এটা আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এভাবে করবেন আর কি। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর কি করবেন? এখন আমরা আবার একটু গুগলে যাই। দেখেন এই ফ্রেম আছে, এখন আমার এই ফ্রেমটা দিতে হবে। আবার এখানে ফ্রেম আছে, এখানে একটা ফ্রেম দিতে হবে।
আবার দেখেন এই দুইটা ফ্রেম এই জায়গায় জয়েন্ট হয়েছে আর কি, হ্যাঁ এই জায়গায় একটা, এই জায়গায় দুইটা ফ্রেম হবে আর কি। জাস্ট এটা বুঝে রাখেন, মনে করেন এই জায়গা থেকে আমি এই হরিজন্টাল বরাবর এটাকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে উপরেটুকু ফেলে দিয়েছি, দিয়ে এখন উপর থেকে আমি কি কি দেখবো, উপর থেকে আমি এই ফ্রেমটা দেখতে পারবো, এগুলা দেখতে পারবো, আর এই ফ্রেমগুলা দেখতে পারবো। হ্যাঁ এটাই আর কি। এখন আপনারা যখন জানালা বানাবেন তখন দেখেন এদিকে যেহেতু আমার একটা ফ্রেম আছে, তাহলে এই ফ্রেমটা আমি নিব আর কি। এখন এই ফ্রেমটা কতটুকু থাকে, মোটামুটি 2 ইঞ্চির মতন থাকে আর কি। তাহলে আমি একটা এদিকে 2 ইঞ্চি বরাবর একটা ফ্রেম নিব, তাহলে ও ইন্টার দেওয়ার পরে 2, হ্যাঁ ইন্টার, এদিকে 2 ইঞ্চি, আবার এদিকেও তো আমার ফ্রেম ছিল, হ্যাঁ এদিকেও 2 ইঞ্চি দিলাম। দেওয়ার পর এখন দেখেন এই মাঝ বরাবর থেকে, হ্যাঁ মাঝ বরাবর থেকে আমার যে মানে এদিকে একটা মানে এই মাঝ বরাবর থেকে এদিকে একটা আছে, গ্লাস আছে, আবার এদিকে একটা গ্লাস আছে। এখন কি করবো, একটা লাইন নিব, নিয়ে এই মাঝখান থেকে এই মাঝ বরাবর একটা টানবো, একটা লাইন নিব, নেওয়ার পর এইদিকে নিব 0.5 ইঞ্চি, বুঝতে পারছেন? উপর দিকে নিব 0.5 ইঞ্চি, নিচের দিকে নিব 0.5 ইঞ্চি, ও ইন্টার 0.5 ইঞ্চি, উপর দিকে 0.5 ইঞ্চি, নিচের দিকে 0.5 ইঞ্চি। আবার মাঝখানে আরেকটা পয়েন্ট নিয়ে নিব, এই মিড পয়েন্টে নিয়ে এখানে ধরলাম, ধরার পর এখন এই ডান দিকে, হ্যাঁ এই যে ফ্রেমটা যে আছে, এখন এই ফ্রেমটা একটু চিকন থাকে, তাহলে এই ফ্রেমটার জন্য কত নিব, 1 ইঞ্চি নিব, ও ইন্টার 1 ইন্টার, হ্যাঁ তাহলে এদিকে নিব 1 ইঞ্চি আর এদিকে নিব 1 ইঞ্চি। নেওয়ার পর এখন দেখেন আমার এদিকে একটা পোর্শন, এদিকে একটা পোর্শন, কিন্তু আমার অনেক কিছু কিন্তু এখন এদিকে প্রয়োজন নাই। এখন দেখেন আমি ট্রিম করব, ট্রিম কিভাবে করি, এই যে উপরে ট্রিমে ক্লিক করতে পারেন, অথবা টি আর ইন্টার দিবেন, দেওয়ার পর এটাকে কেটে দিবেন, এটাকেও কেটে দিবেন, দিয়ে এখন গ্লাসটা ধরেন আমি এটাকে যদি কেটে দিই, হ্যাঁ এই যে একটা গ্লাস হলো, আবার এদিকে একটা কেটে দিই, যে গ্লাস হয়ে গেল। বুঝতে পারতেছেন সবাই? মানে কি এখন দেখেন এটা কি হলো, আপনার এই পাশের এই যে আপনার আমাদের কি জানালার কেমন থাকে থাই গ্লাস, কি মনে করেন এটা একটা থাই গ্লাস, এদিকে এসে সে এই জায়গায় মানে আটকে যাবে, আর এটা এসে এদিকে আসবে, হ্যাঁ এটার উপর দিয়ে সে এদিকে চলে যেতে পারবে, আবার এটা এদিকে যেতে পারবে। বুঝতে পারছেন এটা? ভাই এখানে একটা কোশ্চেন, জি বলেন। ক্যাডেও কি ব্যাগে যেতে হলে ওই কন্ট্রোল জেটেই ব্যাগে যায় নাকি অন্য কোনো সিস্টেমে যেতে হয়? হ্যাঁ কন্ট্রোল জেড, মানে আমি ভুলে একটা কমান্ড দিয়ে ফেললাম। না না কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা ওকে। আচ্ছা এগুলো বলবো ভাইয়া একটু পরে, আমি এগুলো বলবো আর কি। হ্যাঁ আচ্ছা, এইভাবে আমরা জানালা তৈরি করব। এখন অনেক সময় আপনারা দেখবেন যে অনেকেই জানালা তৈরি করে আর কি, অনেক ড্রয়িং মানে এক একজন এক এক রকম করে। তো আমি আপনাদের একটু একটু সুন্দরভাবে দেখালাম আর কি। এভাবে দিলে একদম প্রফেশনাল ভাবে যে কাজগুলো করে ওরকমই থাকে আর কি। এখন আমি যদি আরেকটা দেখাই, সাপোজ অনেকেই যে আপনারা এইভাবেও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন এরকম আছে, হ্যাঁ, এই মাঝ বরাবর টানবেন, টানার পরে অফসেট 1 ইঞ্চি, এভাবে দিলেন, এভাবে দিলেন, আবার এটাকে এদিকে দিয়ে দিবেন, সরি এক্সপ্লোড করা হয় নাই, অফসেট 2 ইঞ্চি, অফসেট 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি দিয়ে, আবার এদিকে ধরেন এরকম দিয়ে, এদিকে এরকম দেয়, এদিকে 2 দিতে পারে, আবার মানে জাস্ট দেখানোর জন্য আর কি, যাই যেমন ভাবে দেয় আর কি। হ্যাঁ, অনেকে দেখবেন যে আপনার বেশিরভাগ ড্রয়িং এ দেখবেন ওনারা এইভাবে দিয়ে রাখছে আর কি, আর কোনো কিছু করে নাই, বা মাঝখানে একটা টান দিয়ে রাখতে পারে আর কি। এখন দেখেন এটা দেখতে কেমন আর উপরেরটা দেখতে কেমন, কোনটা ভালো লাগে? ভাই উপরেরটাই। অবশ্যই উপরেরটা ভালো লাগে, কারণ এই যে দেখেন আমাদের যে স্লাইডিং যে ইগুলাই আছে, জানালাগুলা, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, হ্যাঁ এইভাবে তৈরি করা হয়েছে আর কি। বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা এখন দেখেন এই জানালাটা তো আমি বানালাম আর কি, হ্যাঁ এখন এই জানালাটাকে আমার তো সেট করতে হবে এখানে, তাহলে কিভাবে করব, আমি এটাকে সিলেক্ট করব, হ্যাঁ সিলেক্ট করে কি করব,
এখন এটাকে যদি আমি মুভ করি, মুভ করে মানে আনা কি, এই জায়গা থেকে পুরোটা নিয়ে আমার এই জায়গায় বসাই দিতে হবে। তার মানে কি, আমার তো আবার এই পাশেও বসাইতে হবে, কপি তাহলে আমি করবো। তখন কি করবো? এই জন্য আমি এটাকে কপি করব। কপি সম্বন্ধে তো ধারণা আছে, এটাকে জাস্ট কপি করে এখানে বসানো। এখন কপি আপনি এই যে এখানে ক্লিক করে করতে পারেন, এই যে আপনার উপরে যে প্যানেলে আপনার এই যে কপি আছে, এই কপিতে আপনি ইউজ করতে পারেন। এটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা সিও, সিও দিলে হয়ে যাবে। সিও আপনার ইন্টার চেপে আপনার এই যে অবজেক্টটা আপনি ধরবেন, ধরে আবার ইন্টার চাপবেন, চাপার পর আপনার এই যে কোনো একটা পয়েন্টে ধরবেন। হ্যাঁ, আপনি একটা বিষয়, আপনি কোন পয়েন্টে ধরবেন এটা কিন্তু বড় একটা বিষয়। তারপর আমি এটাকে সিলেক্ট করলাম, সি ও ইন্টার দিলাম, দেওয়ার পর ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, এখানে ধরলাম আর কি। ধরার পর এখন আমি এখানে যদি বসাই, দেখেন আমার বসাতে কিন্তু অনেক কষ্ট হবে, যে আমি কোথায় যে বসাবো, মানে মিল করা খুব কঠিন হয়ে যাচ্ছে। সেহেতু আমি কোনো সময় এটা করব না, আমি এটাকে ধরবো, ধরে কপি করব। এই যে উপরে ধরেন এই কপি, কপিতে ক্লিক করলাম, করার পর এই পয়েন্টে ধরেন এই কোণা যে আছে এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এই যে এই জায়গায় আমি বসায় দেব। দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন এই জায়গায় আরেকটা বসাইতে হবে, তখন কি করতে হবে? ওইটা রোটেট করে নিতে হবে। হ্যাঁ, রোটেট করতে রোটেট হবে। করে। হ্যাঁ, আমরা অনেকেই জানি, আবার অনেকেই নাও জানতে পারে আর কি। হ্যাঁ, এটাকে ধরেন আমি নিয়ে আসলাম, এখন নিয়ে আসার পর এটাকে তো রোটেট করতে হবে। রোটেট বলতে কি, এটাকে আমার ঘোরায় ফেলতে হবে। এখন সাপোজ ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, রোটেট বিষয়টা হচ্ছে কি, আপনার এটাকে ঘোরানো আর কি। হ্যাঁ, এখন রোটেট যে করবেন, রোটেটের কি হচ্ছে, উপরে দেখেন রোটেট লেখা আছে। হ্যাঁ, এই রোটেটও ইউজ করতে পারেন, অথবা আপনি আরও ইন্টার দিতে পারেন। হ্যাঁ, আরও ইন্টার দিলে হয়ে যাবে। সাপোজ ধরেন আমি এই রোটেটটা ধরলাম, ধরে আমি এই অবজেক্টটা ধরলাম, ধরার পর ইন্টার ক্লিক করলাম, করার পর এই একটা পয়েন্টে ধরবো, এখানে ধরবো, অথবা যে জায়গায় ধরি আমি, যত দূরত্ব ধরবো সেখান থেকে সে ঘুরবে। সাপোজ ধরেন এখানে ধরলাম, দেখেন এই বরাবর সে ঘুরতেছে, মানে আমি যেদিকে নিব সেদিকে সে যাবে। এখন আমরা যখন রোটেট করব, সাপোজ ধরেন এটাকে আমি ধরবো, ধরার পর আমি আর ও ইন্টার দিলাম, দেওয়ার পর এই একটা কোণা ধরলাম আর কি। ধরার পর এই যে এইভাবে আমি কি করব, আমি তো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিতে চাচ্ছি, মানে একদম সোজা স্ট্রেট বরাবর নিতে চাচ্ছি। তাহলে এখন কিভাবে নিতে হবে, দেখেন আমার তো এরকম ঘুরতেছে। এখন রেটটা চাপতে হবে এখন সাইডে। এখন অর্থমোটটা অন করে না। হ্যাঁ, এখন এটাকে সোজা করার জন্য আমরা, আপনারা তো জানেন, আমরা যখন লাইন নিছি, এই যে এভাবে সোজা করার জন্য আমরা কি করছি, স্ট্রেট বরাবর নেওয়ার জন্য কি করছি, অর্থ মোড অন করে দিছি। নিচে দেখেন অর্থ মোডের এই যে একটা অপশন আছে, অথবা কিবোর্ডের F8। হ্যাঁ, অথবা কিবোর্ডের F8 চাপবেন, অথবা নিচে এই যে এখানে ক্লিক করবেন, অর্থ মোড অন হয়ে যাবে, তাহলে আমার সবকিছু স্ট্রেট থাকবে। ধরেন এটাকে সিলেক্ট করলাম, এই রুটে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ধরলাম, দেখেন সে এখন স্ট্রেট বরাবর ঘুরবে। দেখেন, ধরেন আমি এই যে সোজা বরাবর দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন এটাকে আবার সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে মুভ অথবা কপি ইউজ করব। ধরেন আমি এই যে মুভ নিলাম, নিয়ে এটাকে ধরলাম, ধরে আমি এখানে বসাই দিলাম, এটা আমার হয়ে গেল। এই পর্যন্ত কেউ বুঝেন না এমন কেউ আছেন? বলেন, যে কেউ বলতে পারেন। বুঝছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন আমি তো দুইটা দরজা বানাই ফেলছি আর কি, বাড়িঘর অনেকটাই কমপ্লিট করে ফেলছি আর কি। এখন আমরা কি বানাবো, দুটা জানালা তৈরি করছি, এখন এখন একটা দরজা বানাবো। দরজার সম্বন্ধে তো সবার ধারণাই আছে নাকি? দরজার কি কি থাকে? চৌকাঠ থাকে, পাল্লা পাল্লা থাকে। চৌকাঠ থাকে, পাল্লা থাকে। হ্যাঁ, ধরেন এই একটা দরজা, হ্যাঁ, এই দরজার এটা কিন্তু চৌকাঠ। হ্যাঁ, এই যে আমাদের দুই পাশে যেটা থাকে এটা হচ্ছে চৌকাঠ, আর মাঝখানে হচ্ছে পাল্লাটা। এখন এটাকে যদি আমি মাঝ বরাবর কেটে যাই, তাহলে কি দেখবো, এই পাশে একটা চৌকাঠ দেখবো, এই পাশে চৌকাঠ দেখবো, আর একটা কি, এই পাল্লা, পুরাটা পাল্লা দেখবো। হ্যাঁ, অনেকটাই জানালার মতনই, জানেনই তো সবাই। এখন আমি এই দরজা তৈরি করব, ওটা কেটে কিন্তু এই দরজা অনেকেই তৈরি করতে একটু সমস্যা হয় আর কি। এখন দরজার ক্ষেত্রে আমরা ধরেন কালারটা একটু চেঞ্জ করে নিই। এই কালারটা ধরেন এই যে এরকম উডেন টাইপের একটা দিই, ধরেন এটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা লাইন দিয়ে করলে আমাদের ইগুলা মানে আলাদা আলাদা হয়ে যাবে, আমরা পলি লাইন ইউজ করব। এই যে পলি লাইনটা আমরা ধরলাম, ধরে এখন
এই জায়গা থেকে আমাদের যে ইটা থাকবে এটা কি থাকবে, মানে আমরা এই 5 ইঞ্চি থেকে এর নিচের দিকে যাব। সাপোজ এদিকে আমি একটা ধরে নিব, ধরে এদিকে কতটুকু থাকে, 2 ইঞ্চি। আপনাদের 2 ইঞ্চি। হ্যাঁ 2 ইঞ্চি নেবেন, 2 ইঞ্চি নেওয়ার পর এই জায়গায় পরে দেখাই আমি আপনাদের, এখন একটু বাইরে দেখাই। ধরেন এখানে দিবেন 5 ইঞ্চি, আর এদিকে নেবেন 2 ইঞ্চি, আর উপর দিকে নেবেন 4 ইঞ্চি, ডান দিকে নেবেন 1 ইঞ্চি, আবার উপর দিকে নেবেন 1 ইঞ্চি, আবার এদিকে 1 ইঞ্চি। ইন্টার। দেখেন এটা হচ্ছে কি 2 ইঞ্চি। হ্যাঁ এই নিচের থেকে এইটুকু 2 ইঞ্চি, আবার এই জায়গার থেকে এইটুকু হচ্ছে 5 ইঞ্চি, আর এই জায়গার থেকে এইটুকু হচ্ছে 4 ইঞ্চি। বুঝতে পারতেছেন সবাই? আর যদি না বুঝেন জি জি। এটা আমি লিখে আপনাদের দিয়ে দিব আর কি। আর এইটুকু হচ্ছে 1 ইঞ্চি, এইটুকু এইটুকু হচ্ছে 1 ইঞ্চি। এখন একটা জিনিস বুঝেন, আমার এইটুকু যদি আপনার হয়, মানে আপনার 4 ইঞ্চি হয়, তাহলে উপরের এইটুকু 1 ইঞ্চি। হ্যাঁ এই যে এই মানে হাইট বরাবর আর কি। দেখেন এইটুকু হচ্ছে 1 ইঞ্চি, কারণ টোটাল হচ্ছে কত, আমার টোটাল হচ্ছে 5 ইঞ্চি। সবাই বুঝতেছেন এটা? কেউ বুঝেন না ভাইয়া। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এটা সবাই বুঝবেন আশা করি। না বুঝলে এটার জন্য আমি এক্সট্রা একটা ভিডিও তৈরি করবো শুধু দরজা বানানোর জন্য। আচ্ছা, এখন আমি একটা পলি লাইন নেই, এই পলি লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই পর্যন্ত একটা পয়েন্ট নেব। এটা নিলাম কি 5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এদিকে, হ্যাঁ বাম দিকে আমি কত নেব, 2 ইঞ্চি। এই চৌকাটের মাপ 2 ইঞ্চি নিলাম। নেওয়ার পর আবার উপর দিকে 4 ইঞ্চি নেব। নেওয়ার পর আবার ডান দিকে নেব 1 ইঞ্চি, আবার উপর দিকে 1 ইঞ্চি, আবার যেখানে ক্লোজ করে দিব অথবা 1 ইঞ্চি লিখে দিব। বুঝতে পারছেন সবাই? ঠিক আমি একটা দরজার বানায় ফেললাম আর কি, চৌকাট। এখন এই দরজার চৌকাটটা আবার এই পাশে আরেকটা হবে। হ্যাঁ এখন এটি কি কপি করে দিলে হবে নাকি কি করতে হবে? মিরর দেওয়া যায়। করতে হবে, মিরর করতে হবে। হ্যাঁ এটাকে মিরর করতে হবে, মানে এই পাশে এটার উল্টা হবে। এখন মিরর সম্বন্ধে ধারণা আছে তো সবারই? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন এই যে উপরে উপরে যে মিরর চিহ্ন আছে, হ্যাঁ এই মিরর চিহ্নতে আপনি কাজ করতে পারেন। ধরেন এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে মিররে যাবেন। যাওয়ার পর এখন এটা কিভাবে মিরর করবেন? সাপোজ ধরেন আপনি এই যে এখানে এইভাবে ধরতে পারেন, যে কোনো একটা পয়েন্টে ধরলেন, ধরার পর হ্যাঁ এখন এটাকে কি করবেন, এটাকে ধরে আপনি এভাবে মুভ করতে পারেন, এভাবে মুভ করতে পারেন। হ্যাঁ এখন এর এই মিররটা অনেকভাবে জীবন দেখেন তো কতক্ষণ সময় আছে? 13 মিনিট ভাইয়া। 13 মিনিট আছে। আচ্ছা তাহলে ধরো শেষ করে দিই। এখন এই মিররটা আপনি কয়েকভাবে করতে পারেন। দেখেন একদম মানে এই পয়েন্টে যেন বসে সেইভাবে করতে পারবেন। এই দেখুন একটা লাইন টেনে নেবেন, এখান থেকে একটা এই পাশে একটা লাইন টেনে নেবেন। এখন আমি এটাকে মিরর করব, এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এই মিররে ক্লিক করব, করার পর এটার মিড পয়েন্ট কোনটা, ধরেন এই মিড পয়েন্ট আমি ধরলাম, ধরার পর উপর দিকে যাবো আর কি, উপর দিকে যা একটা ক্লিক করব। এখানে বলছে ইরেজ ইরেজ সোর্স অবজেক্ট, মানে কি আমি এই সোর্স অবজেক্টটাকে কি করে দেব, মানে ইরেজ করে দেব, মানে ডিলিট করে দেব। আমি বলতেছি না, নো, মানে ওটাও থাকবে আমার। দেখেন একদম পুরোপুরি এই জায়গায় বসে গেছে। আবার আরেকটা ভাবে আর কি, একটু অ্যাডভান্স লেভেলে আরেকটা হচ্ছে, ধরেন এটা আমি কেটে দিলাম, আমি লাইন টাইন টানবো না, তাহলে কি করব, এটাকে ধরেন আমি কেটে দিই। এই অবজেক্টটা আমি ধরবো, ধরে এই যে মিররে আমি ক্লিক করব, করার পরে মাউসের ডান পাশের বাটনটা ক্লিক করব, সরি থেকে ক্লিক করব, ক্লিক করার পরে মিররে ক্লিক করব, কিবোর্ডের কন্ট্রোল চাপবো, হ্যাঁ কন্ট্রোল চেপে মাউসের ডান পাশে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন মিড বিটুইন 2 পয়েন্টস, হ্যাঁ মিড বিটুইন 2 পয়েন্টসে ক্লিক করব। ক্লিক করার পরে কোন 2 পয়েন্টের মাঝখান আমি করতে চাই, ধরেন এই একটা পয়েন্ট আর এই পাশের একটা পয়েন্ট, উপর দিকে ধরে একটা ক্লিক করে দেব, নো দিয়ে দেব, এটা হয়ে যাবে। এটা কি বোঝানো বেশি মানে হয়ে গেল, বুঝতে কি কঠিন হয়ে গেল নাকি? ভাই একটু আবার না রিপিট করবেন? ভাইয়া, এটা নতুন শিখলাম আর কি। হ্যাঁ এটা কিন্তু খুব সহজভাবে এটা করা হয় আর কি। আপনি সাধারণত আমরা কিভাবে কাজ করে থাকি, এটাকে কেটে দিয়ে যেমন আমরা একটা লাইন নিয়ে থাকি, লাইন নিয়ে নিলে খুব সুবিধা হয় আর কি, এভাবে দিয়ে থাকি। এটাকে ধরবো, ধরে এখানে মিরর ধরবো, মিরর ধরে এই মাছ বরাবর যে মাছ পয়েন্টটা ধরবো,
করলে পরে আমার এটা হয়ে যাচ্ছে, নিচের লাইনটা আমি কেটে দেবো, এটা হয়ে গেল। কিন্তু এই মিড বিটুইন 2 পয়েন্টসটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, আমাদের অনেক জায়গায় ভাই এটা শর্টকাট M2P, হ্যাঁ 2 পয়েন্টের মিডল বাইর করার জন্য শর্টকাট M2P। M2P, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা ধরলেন, ধরার পরে মিরর ধরার পরে কন্ট্রোলের ডান পাশে চাপবেন, মিড বিটুইন 2 পয়েন্টস ধরবেন, এই পাশে একটা পয়েন্ট ধরবেন, এই পাশে একটা পয়েন্ট ধরবেন, হ্যাঁ উপরের দিকে ধরবেন, নো দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে আমার এই পাশে মিরর হয়ে গেল। হওয়ার পর এখন আমার কি, আমি তো চৌকাঠ তৈরি করলাম, এখন আমার কি পাল্লা তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, এখন এটা কি করবেন, এখন এটার জন্য অনেক কিছু করা যেতে পারে, কিন্তু খুব সহজভাবে একটা কাজ করবেন। ধরেন এই রেক্টেঙ্গুলারে ক্লিক করবেন অথবা REC দিবেন, এই রেক্টেঙ্গুলার ক্লিক করেন, করার পর এই যে উপরে মাথাটা ধরবেন, ধরে এই যে এটার এই যে নিচের মাথাটা এখানে ধরবেন। হ্যাঁ, ধরার পরে এটা হয়ে গেল। এখন এটাকে আমি কি করব, সোজা করে দিব আর কি। পাল্লাটা তো আমার খুলবে বা এইটি ভিতর দিক থেকে আমাদের পাল্লাটা খুলে না। এখন বলেন তো পাল্লাটা আমার ডান পাশের দিকে খুলবে না বাম পাশের দিকে খুলবে? বাম পাশ দিয়ে। ডানে খুলবে ভাইয়া, ডানে। ডানে খুলবে। হ্যাঁ, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি আমি রোটেট করব। হ্যাঁ, এই যে রোটেট, এই রোটেটে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এর উপরের মাথাটা আমি ধরবো। হ্যাঁ, আপনি যদি এটার এই জায়গায় যদি ধরেন তাহলে কি হবে দেখেন, এই ভিতর দিকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, বিষয়টা ভিতর দিকে হচ্ছে, দেখেন পাল্লাটা আমার যে খুলবে, হ্যাঁ পাল্লাটা খুলবে, এই ভিতর দিকে আমার চৌকাটের ভিতর দিকে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে কি না আপনাদের, এই যে ভিতর দিকে চলে যাচ্ছে। যেহেতু এইভাবে আমার করা যাবে না, এটাকে আমি সিলেক্ট করব, করে রোটেটে যাব, যাওয়ার পরে উপরের অংশটা ধরবো, এই উপরের অংশ ধরার পর হ্যাঁ একদম এই যে অর্থ মোডটা অন করে দিব, দিয়ে একদম সোজা করে দিব আর কি। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এরপরে কি করব, আমার তো এই পাল্লাটা এইভাবে খুলবে। হ্যাঁ, এইভাবে একটা আমার এই এই যে আমি বলছিলাম যে আর্ক দেখাবো আপনাদের। আর কি এখানে যাবেন, এখানে যে স্টার্ট এন্ড, আপনার এখানে কয়েকটা পয়েন্টে আপনার দেওয়া যাইতে পারে। এখন আপনারা যেটা ইউজ করবেন ওটাই করা যায়। তার মধ্যে আমি যেটা সবসময় বেশিরভাগই করে থাকি, এই ধরেন এই আমি এই প্রথমটাই ধরে থাকি, ধরে যে এটাকে ধরবো, আবার এটাকে ধরবো, ধরে এই যে আমি আমার মন মতন আর কি নিয়ে নেই। হ্যাঁ, নেওয়ার পরে এই বাড়তি অংশটাকে আমি ট্রিম করে দিই, এভাবে করে দিই আর কি। আপনারা কয়েকভাবে নিতে পারেন, এইভাবে খরচা হয়ে যেতে পারে। এই জীবন কতক্ষণ সময় আছে? ভাই 8 মিনিট। 8 মিনিট আছে, 8। আচ্ছা 8 মিনিট। আচ্ছা আচ্ছা, এভাবে নিতে পারেন, আবার অন্যভাবেও নিতে পারেন। এটা হচ্ছে এই আর্কে যাবেন, আর্কে যাওয়ার পর স্টার্ট ইন ডিরেকশন। হ্যাঁ, এই যে স্টার্ট ইন ডিরেকশনে যাবেন, যাওয়ার পর এই উপরের পয়েন্টটা আগে ধরবেন, ধরার পর এই নিচের পয়েন্টটা ধরবেন, ধরার হ্যাঁ এখন আমার কোন দিকে যাবে, এই বাইরের দিকে আপনি করে ক্লিক করে দিবেন, দিয়ে দিলে এই একটা দরজা হয়ে গেল। বুঝতে পারছেন সবাই? এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমি এখন আমরা দরজা জানালা মোটামুটি এই রুমের আমরা তৈরি করে ফেলছি। এখন এরপরে যেটা আছে আপনার আহ, একটা বেড এবং টেক্সট, হ্যাঁ এগুলা দিব, কিছু ফার্নিচার এখন এড করতে হবে আর কি। আমরা যদি ফার্নিচার দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখন এই রুমে যদি একটা ফার্নিচার থাকে, হ্যাঁ ধরেন একটা বেডরুম থাকে, সরি একটা বেড যদি থাকে এই বেডরুমের মধ্যে, তাহলে বেডটার সাইজ কেমন হবে বলেন তো? আমাদের যে বেডটা থাকে এই বেডের সাইজ কেমন থাকে? 7 ফিট বাই 5 ফিট। হ্যাঁ 7 ফিট বাই 5 ফিট। তাহলে আমি একটা বেড নিতে পারি, সাপোজ ধরেন রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে এদিকে 7 ফিট, এদিকে 5 ফিট, একটা বেড নিয়ে নিলাম। সাইজটা আমি দেখি একটু, 7 ফিট, আবার এদিকে কত আছে, এদিকে 5 ফিট আছে। আমি তাহলে এটাকে একটু বসাই। এখন আমি এই বেডটাকে এটাকে ধরেন এটাকে মুভ করে নিয়ে আসলাম, একটা পয়েন্টে ধরে অর্থ মোডটা অফ করে দিয়ে ধরেন আমি এইভাবে বসাবো, ধরেন এইভাবে আমি এই জায়গায় suppose বসাবো আর কি। হ্যাঁ, আরেকটা বিষয়, ধরেন কোন একটা অবজেক্টকে আপনি কপি পেস্ট তো করতেই পারবেন, হ্যাঁ মুভ করতে পারবেন, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আপনি কিবোর্ডের মাধ্যমে ডান বামে করতে পারবেন। কিভাবে করবেন? কন্ট্রোল চেপে ধরবেন, ধরে
এই যে আমাদের যে এরো চিহ্নগুলো আছে, ডান বাম এবং উপর নিচ, হ্যাঁ, আপনি যদি ডান দিকে দেন তাহলে ডান দিকে যাবে, বাম দিকে যান বাম দিকে দিবে, হ্যাঁ, আবার নিচের দিকে উপর দিকে, হ্যাঁ, যেভাবে দেন এভাবে করতে পারবেন আপনারা, এভাবে করবেন। এখন ধরেন আমি এই বেডটা বসালাম, এখন এই বেডের পাশে আবার কি থাকে বলেন তো? সাইড বক্স, কি সাইড বক্স বলে না? টেবিল আর টেবিল আর কি, হ্যাঁ, সাইড টেবিল। সাইড টেবিল, হ্যাঁ, সাইড টেবিল ধরেন আমাদের কত 1.5 ফিট বাই 1.5 ফিট আছে, 1.5 ফিট। এটাকে ধরেন আমি এখানে কপি করলাম, আমি এখানে বরাবর আমি আবার এই পাশে আরেকটা বসাই। এখন কি বেডের কি বালিশ থাকে না নাকি? এখানে ধরেন আমি ওইভাবে একটু বানায় দিই আর কি, আমার মন মতন আর কি আমি দিচ্ছি আর কি, দুইটা দিয়ে দিই আর কি। অনেকেই মনে মনে কিছু ভাবতেছেন যে ভাইয়া তো এটা করলেই পারে, হ্যাঁ, ওটা দেখাবো, সমস্যা নেই, পরেই দেখাবো, আপনাদের কিছু দিয়ে দিব আর কি। কপি করবেন আর খালি পেস্ট করে ছেড়ে দিবেন। হ্যাঁ, ধরেন এই যে আমি একটা বেড বানালাম, হ্যাঁ, এরপরে কি থাকে আমাদের? কি একটা ওয়ার্ডরোব বা এরকম কিছু থাকে না? এখন ওয়ার্ডরোবের সাইজ কেমন থাকে? ধরেন এরকম একটা আপনি দিয়ে দিলেন 1.5 ফিটেরই করে, হ্যাঁ, এটার সাথে লেগে ধরেন এই যে এরকম থাকবে, বুঝতে পারছেন? এরকম একটা ওয়ার্ডরোব ধরেন আমি এদিকে বসাই দিলাম। এখন অনেকে মনে মনে ভাবতেছেন ভাইয়া আসলে এইভাবে আঁকাইতে গেলে তো দেখতেও ভালো লাগবে না, আর আপনার ই করবো কোথায় থেকে। ঠিক আছে, তাহলে আমি এটা কি করলাম, একটা বেডরুমের ভিতরে আমি একটা নিলাম, একটা বেড নিলাম, তারপরে একটা ওয়ার্ডরোব তৈরি করলাম। এখন একটা বিষয় হচ্ছে আমি এই যে বেডটা বানালাম, হ্যাঁ, এই বেডটা আমি একটু সুন্দর করতে পারি। এই সুন্দর করার জন্য আমার কি করা যেতে পারে? একটা আমরা কিন্তু কিছু পতাকা বানানোর জন্য, হ্যাঁ, ফ্ল্যাগ বানানোর জন্য যে আমরা একটা হ্যাচ ইউজ করেছি, হ্যাঁ, এই হ্যাচ ইউজ করতে পারি আমরা, বুঝতে পারছেন? ভাই বাট এটা সাপোজ ধরেন আমি হ্যাচ ইউজ করি আর কি, এখন এইচ ইন্টার দেবো, এখন এখানে হ্যাশ আমি ইউজ করতে পারি। এখন কোনটা করবো আর কি, মোটামুটি একটা দেখানোর জন্য আপনাদের আর কি, ধরেন কি ইউজ করা যায়, ধরেন এইটাই দিলাম, এটাকে একটু বাড়ায় দেই, ধরেন এরকম দিলাম আর কি। এখন আপনারা আপনাদের মতন করে নেবেন। এখন এটা এটার কালারটাই চেঞ্জ করে দিই, বেডরুমের কালারটা, বেডের কালারটা ধরেন এই কালার দিলাম, এটা বেডের একটু পরিমাপ গুলা দিলে বুঝতে সুবিধা, কোনটার পরিমাপ? ডাইমেনশন গুলা সেটিং করে কোনটার ডাইমেনশন একটু বলেন? যে বালিশ বা ওই যে ওগুলো স্কেলটা না না, এটা তো আমি জাস্ট দেখাইছি, আপনারা এগুলো করবেন না তো, আপনাদের জন্য দেখেন এখান থেকে নিয়ে আমরা কাজ করব। এখানে আমার সব আছে প্রায়, হ্যাঁ, ফার্নিচার, দরজা জানালা যা আছে, কিচেন যা ভাই আছে, ম্যাপও তো আছে দেখতেছি, হ্যাঁ, ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ। সব পাবেন। এই যে দেখেন, এই যে এখান থেকে নিয়ে এই যে আপনার বেড আছে, অনেক বেড আছে, হ্যাঁ, এই যে বেড আছে দেখেন কত সুন্দর সুন্দর বেড করা আছে, এগুলো জাস্ট খালি স্কেল করবেন আর নিয়ে বসাবেন, এগুলো দেখাবো, সবই দেখাবো। আপনারা ওইভাবে যদি আঁকায় করতে চান, হ্যাঁ, তাহলে তো সুন্দর হবে না, দেখতেও ভালো লাগবে না। দেখেন কত টাইপের প্রয়োজন, এখানে কি নাই, হ্যাঁ, আপনার গাড়ি টাড়ি বাড়ি গাড়ি, হ্যাঁ, সব আছে। এই যে এখানে দেখেন, আবার এখানে আপনার এই যে যেমন ডাইনিং টেবিল, আপনার এখানে টিভি টুবি যা আছে, এমন কোনো কিছু নাই যে এখানে নাই, আমাদের যা এগুলোর প্রয়োজন। আপনার এখানে গাছ সাইজ মেজারমেন্ট কি ভাইয়া সব এগুলো? হ্যাঁ, মানে এগুলোর তো সাইজ মেজারমেন্ট করা না, নির্দিষ্ট সাইজ আমি কি চাইলে চেঞ্জ করতে পারবো? অবশ্যই আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ না করে তো আপনি এই জায়গায় করতে পারেন, এগুলো ভাইয়া দেখাবো, হ্যাঁ। না মানে আমি টেবিল খাটের কথা বলতেছি, টেবিল খাটের তো সাইজ মনে হয় মেজারমেন্ট করা ফিক্স।
এটা আপনার যে মেজারমেন্ট করা এটা থেকে নিয়ে আপনার আবার স্কেল করে আপনার যেটা প্রয়োজন সেটা করে নিতে হবে। এটা দুই একটা ক্লাস পরেই পাবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ভাই। এটা আমি দেখাবো। তো আমি এটা ধরেন আমি হ্যাচ করে জাস্ট আপনাদের এখন কিছু কমান্ডের কাজগুলো করতেছি আর কি। হ্যাঁ, এই যে একটা আছে। এখন এরপরে কি করবেন? এরপরে হচ্ছে আমার কি এখানে কি একটা মানে এটা কি আমার এটা তো একটা বেডরুম, এটা বেডরুম লেখা থাকতে হবে না নাকি? এখন তো আমার যেটা বেডরুম এটা তো বেডরুম লেখা থাকতে হবে প্লাস সাইজ, রুমের সাইজ তো লেখা থাকতে হয়। হ্যাঁ, আমার কি কি লাগবে এটা আপনার দিয়ে দিতে হবে। এখন ধরেন আমি যদি একটা টেক্সট দিই, টেক্সটের কালারটা সবসময় আমরা ব্ল্যাক দিয়ে দেবো। হ্যাঁ, দেওয়ার পরে কি করব আমরা টি ইন্টার দেবো। হ্যাঁ, টি ইন্টার দিয়ে ধরেন আমি একটা এভাবে একটা পয়েন্ট নিলাম। হ্যাঁ, নেওয়ার পর দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এটা থেকে নিয়ে একটু ছোট করে নিতে হবে আর কি। ওই ফাইলটার জন্য একটু স্লো হয়ে গেছে। যাক, আগেটা আমি ছোট করে নেব নি। এখন এটা ধরেন আমি কি লিখবো বেডরুম। বেডরুম এটা সাইজ কত ছিল আমার? কত ছিল? 12-16। 12 ফিট। 14 ভাই। 14 ফিট। 14 হ্যাঁ, আর এখানে কি দিয়ে দেবো যে মাঝখানে কি দিয়ে দেবো 14 ফিট। হ্যাঁ, এখানে হাইফেন দিয়ে 0 ইঞ্চি করে দেবো। ইঞ্চি দেওয়ার পরে এখানে দেবো এক্স, বড় হাতের এক্স দিয়ে 16 ফিট দিয়ে 0 ইঞ্চি করে দিব। এখন এটার হাইটটা কত দিব? টেক্সটের হাইট কত দিব বলেন তো? টেক্সটের হাইট তো আমার কম দেওয়া আছে। 11-12 নরমালি। হ্যাঁ, আমি ধরেন আমি 6 দিয়ে দেখি কি অবস্থা হয়। 6 ভাই 6 দেওয়া আছে। 6 দিলাম আর কি। দেখেন মোটামুটি হয়ে গেছে। আমি এখানে বসাই। এখন এটা আরেকটা বিষয় হচ্ছে দেখেন এটা কেমন দেখা যাচ্ছে। এখন এটা একটু আমার এডিট করার জন্য এটা কয়েকটা আছে। হ্যাঁ, এটা ধরেন এখানে আমি ডাবল ক্লিক করার পর এটা রুম সাইজ দিয়েছেন আপনি, বেডের সাইজ না। বেড এখন সাইজ বলেছেন 7.5। না না বেডের সাইজ আমি বেডের সাইজ তো এখানে দিব না, আমি বেডরুমের সাইজ দিব না এখানে। ও আমার বেডরুম কত হবে? হ্যাঁ, এই বেডের দিকে আপনারা তাকায়েন না, কারণ এই বেড থাকবে না। হ্যাঁ, আপনাদের ওই ব্লক থেকে নিয়ে আমি কাজ করা শেখাবো, স্কেলিং করা শেখাবো, তাহলে আপনাদের আর সমস্যা হবে না আর কি। হ্যাঁ, দেখেন এটা দেখেন একটু মানে এটা সুন্দর করার জন্য কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটা আপনি একটু কালার টালার চেঞ্জ করতে পারেন, অথবা এই যে সাধারণত ব্ল্যাক রাখবো, এই 6 ইঞ্চি জায়গায় যদি 7 ইঞ্চি দেন একটু বড় হয়ে যাবে। আবার এই যে এখানে লাইনের যে আমরা ধরেন এই যে মাঝখানে রেখে দিব বা এক সাইডে করব। হ্যাঁ, আবার এমপিও করতে পারি, যে এটা করে দিবেন বেডরুম কত 14 ফিট বাই 16 ফিট হয়ে গেছে। এরপরে আমাদের তো এখানে টাইলসের মতন থাকে। হ্যাঁ, এখন টাইলস করে দিতে পারি আমরা। টাইলস করার জন্য আবার হ্যাচ ইউজ করতে পারি। এখন এটা কিভাবে করব? আবার এইচ ইন্টার দেব, অথবা এই যে এখানে এখানে এই যে হ্যাচ লেখা আছে, আমি ধরেন আবার দিলাম এইচ ইন্টার দেওয়ার পর এখানে ক্লিক করব। এখন দেখেন এই আগেরটাই সে ধরে ফেলছে। এখন আমি এরকম দিব না, এখানে আমি দিব কিসের মতো? হ্যাঁ, আপনার এখন নিচের দিকে দেখেন একটাই আছে, বের করি। নেট একটা কথা আছে, যেমন দেন দিলে হয়েছে, বাট এই যে নেট। হ্যাঁ, ধরুন আমি এই যে নেটটা দিচ্ছি আর কি। হ্যাঁ, এই যে এইভাবে আমি টাইলস মতন বানিয়ে দিতে পারি। এখন ধরুন এটা আমার বেশি ঘন হয়ে গেছে, তাহলে আমি একটু এটা একটু বাড়াই দিতে পারি।
যে 50 করা আছে, এখানে ধরেন আমি 60 করে দিলাম, একটু বড় হয়ে গেল। আবার ধরেন আরো একটু বাড়াই দিলাম, 70 করে দিলাম। একটু একটু কম বেশি করে আপনারা একটু মিলাই নেবেন বিষয়টা আর কি। ধরেন আমি এই যে এটা টাইলস মতো বানাইলাম আর কি। এখন এটাকে সিলেক্ট করে ধরেন আমি অন্য কোনো কালার দিয়ে দিতে পারি। কালারটা আমি রাখবো না, কালার দিব এই এরকম একটা অ্যাশ কালার দিয়ে দিলাম। অ্যাশ গুলা শান্ত এগুলো অ্যাশ কালারের মতো দিলে ভালো হয়। হ্যাঁ, এটা কি হয়ে গেল আমার, এটা টাইলসের মতন হয়ে গেল আর কি। আমরা সাধারণত ফ্লোর প্ল্যানে এই অ্যাশ মানে আমরা এরকম দেই না আর কি। হ্যাঁ, দিলে পরে একটু খারাপ লাগে আর কি। আপনাদের দেখানোর জন্য আমি করতেছি আর কি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে ওয়ালের হ্যাচ করবেন। হ্যাঁ, ওয়ালের হ্যাচ কিভাবে করবেন, এই আমাদের যে ওয়ালে দেখবেন কিছু কিছু ড্রয়িং এ হ্যাচ করে দেয়, সেটা কিভাবে করে, এটা হচ্ছে আপনার এইচ ইন্টার দিবেন, হ্যাচ করবেন, এটাকে সিলেক্ট করবেন, করার পর এই যে এখান থেকে আপনি সিলেক্ট করবেন উপরে একটা আছে দেখেন ANS 1, ANS 131 বলবে। হ্যাঁ, ANS 131 এটা সিলেক্ট করে দিবেন, এই করে দিবেন। আর এটা কালারটা দিবেন আপনার অ্যাশ কালার করে দিবেন। ভাই হ্যাচের কিছু প্যারামিটার আছে, যেমন এই আপনি চেঞ্জ করলেন 10 দিলেন, এটা মানে কি বোঝায়? প্লাস আচ্ছা 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 অ্যাঙ্গেলটা কি আসলে? আচ্ছা আচ্ছা, এক মিনিট আমি একটু বোঝাচ্ছি। ঠিক আছে, আপনি মনে করাই দিচ্ছেন। আচ্ছা, ধরো আমি এই হ্যাশটা দিলাম। হ্যাঁ, এই হ্যাশটা যে দিব, এখন এটাকে দেখেন আপনার এটা যে আছে, এটা অনেক সময় দেখা গেছে আপনার যে এরকম থাকতে পারে। হ্যাঁ, দেখেন এটা কিরকম দূরে দূরে হয়ে গেছে না, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখন জি এটাকে জি। আপনি এটা যত মান এটা কমাই দিবেন, এটা ঘন হয়ে যাবে, মানে কাছাকাছি হবে। যেমন আমি ধরেন আমি 10 দিই। হ্যাঁ, তা দেখেন এটা হয়ে গেছে। আবার দেখেন এটা আপনার এরকম আর কি আড়াআড়ি ভাবে আছে। এখন এটাকে আপনি যদি চান যে এটা একটু অ্যাঙ্গেল মানে আরেকটু সোজা করে দিবেন, বা এই যে অ্যাঙ্গেল লেখা আছে দেখেন উপরে, এই অ্যাঙ্গেলটাকে ধরে জি আপনি জি। যেদিকে নিবেন সেদিকে সে চলে যাবে। হ্যাঁ, ওইদিকেই যাবে, মানে একটু ঘুরবে আর কি। এটা আপনি দেখে আপনার মতন আপনি দিয়ে নেবেন। কিন্তু আমাদের এই যে যে ওয়ালে যেটা ইউজ করে থাকি ANS 131, মানে যেটা আছে, এটা সাধারণত ওরা মানে ওদের মতন দিয়ে রাখছে। এটা মানে এটা কোনো চেঞ্জ করতে হয় না। আপনি এটার আচ্ছা ক্ষেত্রে ভাই, চেঞ্জ হ্যাচের ওই যে ইটা আপনার ওই যে 75 এখন আছে, এটা আপনার সর্বোচ্চ মান বা কত হইতে পারে? সর্বোচ্চ মান কত হতে পারে আস- এটাও আমি জানি না। যদি ধরেন এখন 75 আছে, আমি ধরেন 150 দিলাম, দেখেন কেমন হয়। হ্যাঁ, আবার ধরেন 200 দিলাম, দেখেন কেমন হচ্ছে। হ্যাঁ, এরকম হতে পারে আর কি। তখন আপনি জি। দিয়ে দিয়ে দেখবেন যে আসলে কেমন হয় আর কি। বুঝতে পারছেন সবাই? নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হ্যাঁ হবে হ্যাঁ, আর কি। নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমরা ওয়াল যে আছে, ওয়ালের ক্ষেত্রে সাধারণত আমরা এই হ্যাশটা ইউজ করব। যেমন এখানে আমি আবার দেখাচ্ছি এই সিনটার, তারপরে যে ওয়ালের এই মাঝখানে ধরবো, ধরে এই যে আমার আগেই সিলেক্ট করা আছে, কোনটা দিব? ANS 131। আর কালারটা দিয়ে দিব কি, অ্যাশ কালার দিয়ে দিব, এই অ্যাশ কালারটা দিয়ে দিব, তাহলে ওয়ালের হ্যাশ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আর আরেকটা বিষয় হচ্ছে ওয়ালের যে হ্যাচটা করবো, এটা আমরা সবসময় চেষ্টা করবো আর কি 10 থেকে 12 রাখার জন্য, এই যেটা। আর অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ করতে হবে না, 10 থেকে 12 রেখে দিবেন সর্বোচ্চ।